আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব যেমন আমি কম্পিউটার দোকানে যে ছবিতে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, অর্থাৎ ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করি, সে পরিবর্তন করতে গিয়ে আমি তিনটা ওয়েবসাইট ব্যবহার করি। যেমন এআই এর যেমন রিমুভ বিজি, কাটআউট প্রো এবং ফটোরুম। ঠিক আছে, এই তিনটা ওয়েবসাইটে আপনারা কোনটা ব্যবহার করবেন, কোন রিমুভ ইয়েটি সবচেয়ে ভালো, কোন ওয়েবসাইটটি সবচেয়ে ভালো, সেটি আমরা আজকে বেছে নেব। গাইস, আমি তিনটার মধ্যে কাজ করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা এই তিনটা ওয়েবসাইট পরিচিত হবেন এবং আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা যেটা থেকে কাজ করবেন সেটা থেকে করতে পারবেন। আমি সর্বপ্রথমে রিমুভ বিজি দিয়ে দেখাবো। রিমুভ বিজি আমি এখানে চার্জ করব। আজকে খুবই বৃষ্টি হচ্ছে, আওয়াজটা একটু হালকা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করব। তো এভাবে করে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে। এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের যেখানে ছবি রয়েছে সেখানে নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে যাবে। এইখানে যে ছবিটা রয়েছে সেটা আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে আমাদের একটু সময় লাগবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড সময় নিয়েছে, বাট তারপরে কাজটা হয়ে গেছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডগুলো কেন করি? শুধুমাত্র পিছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করি, মাঝে মধ্যে আমরা এখান থেকে কালার দিয়ে থাকি, অথবা মাঝে মধ্যে আমরা শুধুমাত্র পিএনজি আকারে ডাউনলোড করে তারপর কাজ করি। এটাকে যদি আমি পিএনজি ডাউনলোড করতে চাই, তাহলে এখানে ক্লিক করলে পিএনজি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনি যদি চান এখানে কোনো কালার করবেন, তাহলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে অথবা এখান থেকে ডিজাইনে অথবা এখানে এসে ইফেক্টে এসে আপনি কালারটা পরিবর্তন করতে পারবেন আপনার ইচ্ছে মতো করে। তাহলে আমি একটা জাস্ট আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দেখালাম। তো অনেক সময় আমি লাস্টে আপনাদেরকে একটা বলবো, যেমন কোন সফটওয়্যারটি সবচেয়ে ভালো সেটা আমি পরিশেষে আপনাদেরকে বলবো। তারপর আমি আবার চলে যাব কাট আউট প্রোতে। তো এখানে আমি লিখবো কাট আউট প্রো। এই যে দেখতে পাচ্ছেন কাট আউট প্রো লিখে আমি এখানে সার্চ করলাম। তারপর সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা আছে আমি সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। জাস্ট আমরা একটু কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে আমরা এখান থেকে যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্টসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পরে আমাদেরকে নির্দিষ্ট ছবির জায়গা নিয়ে যাবে। এখান থেকে আমি যে ছবিটা প্রথমে দিয়েছিলাম সেটা দিব। এখানে আমার জিমেল আইডি লগ ইন করার জন্য বলছে, আমি এখান থেকে যে কোনো একটা আইডি দিয়ে দিলাম। তারপর এখানে আমি ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের যে নির্দিষ্ট ছবি যেটা দিছি সেটা আবারও দিছি। এখানে দেখি এটা কীরকমভাবে করে দেয়, জাস্ট একটু ওয়েট করতে হবে। হ্যাঁ গাইস, এখন এটাও হয়ে গেছে। আপনি চাইলে এটাকে পিএনজি আকারে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে যে কোনো একটা কালার আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা যতটুকু যে দেখালাম, আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাব, সেটা হচ্ছে ফটোরুম। ঠিক আছে, ফটোরুম PHOTO ফটোরুম চার্জ করলে এখানে চলে আসবে ফটোরুম। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে স্টার্ট ফ্রম এ ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করলাম। স্টার্ট ফ্রম এ ফটো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে নির্দিষ্ট আমাদের যে ছবি যেখানে আছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট থেকে বিভিন্ন ধরনের কাজ তাদের রয়েছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে সরাসরি শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, যার কারণে এখানে স্টার্ট ফ্রম এ ফটোতে ক্লিক করে আমি এখানে দিলাম। এখানে দিয়ে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমাদেরকে জাস্ট কিছু সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে, কয়েক সেকেন্ড। অপেক্ষা করার সাথে সাথে আমাদেরকে সামনে একটি ইন্টারফেস শো করাবে, যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে, এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করাবে। দেখতে পাচ্ছেন অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি যে কোনো একটি কালার চয়েস করে দিতে পারেন, আপনার পছন্দের একটি কালার আপনারা চয়েস করে দিতে পারেন। যদি চয়েস করে না দেন তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড অবস্থায় আপনারা ডাউনলোড করে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে ছবিটি ডাউনলোড করবেন অথবা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে ডাউনলোড করবেন, ঠিক আছে, সেই ছবিটি আসলে আপনারা কোন সফটওয়্যারে সবচেয়ে ভালো পান? ঠিক আছে, আমি আপনাদেরকেই বলি, দেখুন এই ছবিটা আমি পিএনজি আকার আনছি। ঠিক আছে, ছবিটা যে কোনো একটা ডিজাইনে বসাতে পারবো আর কি। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, মাঝে মধ্যে কিছু ছবি এমন কাস্টমারের ছবি আসে যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভারে দিলে, যেমন রিমুভ বিজিতে দিলে সেটা কিছু অংশ থেকে রয়ে যায়, আর কিছু অংশ
আবার এই পরিষ্কার করতে, তারা পরিষ্কার করে দিতে পারে না। অনেক সফটওয়্যার আছে, যেমন সেখানের মধ্যে আমি বেশিরভাগ ক্লিয়ার সফটওয়্যার পেয়েছি সেটা হচ্ছে ফটোরুম। ফটোরুমের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যে কোনো ব্যাকগ্রাউন্ড তারা অবজারভেশন করতে পারে, যে যেমন এই ছবিটা এরকম, ঠিক আছে। যেমন অনেক ছবি আছে যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে কিছু বডির সাথে মিসিং হয়ে যায়, যার কারণে বডি পর্যন্ত কেটে ফেলে এরকম করার সময়। সেই জন্য আমরা সবসাথে আমি ভালো পেয়েছি, সেটা হচ্ছে ভালো যেটা ওয়েবসাইট, সেটা আমি পেয়েছি যে ফটোরুমের মধ্যে ভালো পেয়েছি। ফটোরুমে অবজারভেশন করতে পারে তারা কোন জায়গাতে ব্যাকগ্রাউন্ড, কোন জায়গাতে মানুষের ছবি, সেটা তারা বুঝতে পারে আর কি। সেই জন্য আমি ফটোরুমে বেশিরভাগ কাজ করে থাকি। যদি ফটোরুমে কোনো ধরনের সার্ভার ডিস্টার্ব দেয় তখন আমি কাট আউট প্রোতে যাই, যদি কাট আউট প্রোতে সমস্যা দেয় রিমুভ বিজিতে যাই। সেই জন্য আপনারা চাইলে এই 3টা ওয়েবসাইট আপনারা পরিচিত করে রাখতে পারবেন। আমি যেভাবে সার্চ করে দিয়েছি কাট আউট প্রো, রিমুভ বিজি এবং ফটোরুম, এই 3টা যদি আপনারা সার্চ করে ওয়েবসাইটে গিয়ে লিখেন তাহলে চলে আসবে সরাসরি ওয়েবসাইট। পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।